আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমরা অনেক সুন্দর আছি, অনেক ভালো আছি। তো আজ তো মঙ্গলবার, আর আজকে সারাদিনে সেরকম একটা কিচ্ছু ভিডিও করতে পারিনি, তো করিনি, ইচ্ছা করে করিনি। মেয়েকে টাইম দিচ্ছিলাম, অনেক সময় দিয়েছি ওকে। আর রান্না বান্না তো আছেই, ঘরের কাজ তো থাকবেই। আর আজকে মণ্ডলী যাওয়া হয়নি, তো মেয়েকে টাইম দিয়েছি, তাও কৌশল কি করছে দেখবে। তো চলো একটু দেখো কেমন মন খারাপ করে বসে আছে, দেখো দেখো কেমন বসে আছে, দেখো দেখো কি এগুলো মুখে পেন, ও পেন নিয়েছিলে না, পেন নিয়েছিলে, পেনের কালি লেগেছে মুখে। কি ভাবছো ওখানে বসে? কেউ খেলা করছে না তোমার সাথে? কেউ খেলা করছে না, কথা বলছে না কেউ? কত কথা বলবো, তুমি কিছু বলছো না, আমি কত কথা বলবো একা একা? তোমাকেও তো কিছু বলতে হবে বলো, তবে তো আমি তোমাকে কথা বলবো তোমার সাথে। তুমি আমাকে বলবে মা আমি এটা করব, ওটা দাও আমাকে, আমি খেলনা বাটি খেলবো আমাকে দাও, তবে তো কথা হবে দুজনে। আমি একা একাই বলে যাব? সেটা হয়? কি খেয়েছো? ও তুমি সর খাচ্ছিলে না? মায়ের সাথে দুধের সর খাচ্ছিল ঠাম্মির সাথে, মুখে লেগে আছে, আমি ধরে ফেলেছি, আমি ধরে ফেলেছি। আদর খাচ্ছে, দেখেছো আদর খাচ্ছে, এত বড় মেয়েটা, এত বড় মেয়েটা আদর খায় আবার। ও আমি আদর করবো না তোমাকে, আদর না, যাও আমার কাছ থেকে, যাও, সরে যাও, যাও, সরে যাও, সরে যাও। ও বলো তো, বলো তো, বাবা বলো তো একবার, বাবা, মাম্মা পাতে। ও দাঁতটা দেখি, দাঁতটা এখনো কত, বেটুটার কত কষ্ট হচ্ছে দেখেছো? দেখি, দাঁড়া দাঁড়া, নড়ছে কোনটা, কোন দিকটা? এই দিকটা না, হ্যাঁ ডান দিকটা। দেখি একটু, দেখি, দেখাও দেখাও, দেখি দেখি। এখনো মানে বেশি নড়লে তবে ভাঙবে দাঁতটা। ব্যথা হচ্ছে মা, ব্যথা হচ্ছে? তুমি একটু বলো না আমাকে কি হচ্ছে, কতটা ব্যথা হচ্ছে? একটু একটু, একটু একটু ব্যথা হচ্ছে? আচ্ছা ঠিক আছে, না বসো, কাজ সারতে হবে তো, বলো কাজগুলো সেরে নি, বসো, থাম দাও তো। চলো বসো, আমার সোনা হাসি, আমার সোনা হাসি। দিদি টুকু করে দিয়েছে আবার তোমাকে। চলো ও বসুক, আমি কাজগুলো সেরে নিই। চলে এসেছি, ও আমাকে ডাকছে, ওই ওই দেখো, আমি কিন্তু আওয়াজটা শুনতে পেয়েছি, জানো তো, আমাকে ডেকেছে, ওই ওইভাবে ও ডাকে মাঝে মাঝে, ওই বলে, ও বল, ওই ওই বলতে নেই মা, বলো মাম্মা, মাম্মা বলো। না হাত দেবে না, শুরু হয়ে গেছে হাত ধরে টানাটানি, দেখো 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 দেখো, হ্যাঁ দেখো, কি করি, শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। চলো আমার হাত ছেড়ো, হাত ছেড়ো, ছেড়ো ছেড়ো। এই তো বল, তুমি বসবে তো বললাম, আমি তোমাকে বলে আসলাম তো, দেখো বললাম ও বসবে, ওর মনে পড়ে গেছে, মনে পড়ে গেছে আবার। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, তুমি বসো, যাও, আমি আমি কাজগুলো করে নিয়ে, যাও বসো, বসো, একটু পরে যাচ্ছি, একটু পরে যাচ্ছি, তারপর বই নিয়ে বসবো, বই নিয়ে বসবো, চলো 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 দেখি, চলো। দেখো কাজ ছেড়ে দিয়ে এখন খেলা করতে বসেছি, দেখো হ্যাঁ আমি নিচ্ছি তো। দেখো মেয়ের সাথে খেলা করতে বসলাম, কি করব বলো, ও যা চাইছে একটু করতেই হবে, ওর সাথে খেলা করতে হবে, তো বসলাম। আর এই খেলার সময় না অনেক কিছু ওকে শেখানোর চেষ্টা করি, যেমন চায়ের কাপটা দিয়েছিলাম, কিভাবে কাপ দিয়ে চা মানে খেতে হয় সেটা শেখাচ্ছিলাম। আর ঝুড়ির মধ্যে কিভাবে জিনিস রাখা বা ঝুড়ি থেকে নেওয়া, ওগুলো কিন্তু থেরাপি একটা। তো আগে করাতাম, ও মোটামুটি ওগুলো পারে, কোনো কিছু ঝুড়ির মধ্যে রাখা বা ঝুড়ি থেকে তুলে আমার হাতে দেওয়া, এগুলো।
আর খুব হাত নাড়াচ্ছে, কেন জানো তো? আনন্দ হচ্ছে। মানে ওই যে কাজটা আমি করতে পেরেছি, মাকে আমি জিনিসটা দিয়েছি, আমার খুব আনন্দ হচ্ছে। ও কিন্তু আনন্দর মুহূর্তগুলোতে এখন হাতটা নাড়ায়, অন্য সময় খুব একটা হাত নাড়ায় না। আর এতদিনে খেলনা বাটিগুলো কাজে লেগেছে। কেনা হয়েছে তো অনেক দিন আগে, ওর দিদা কিনে দিয়েছিল, তো খেলতো না। এখন বেশ কিন্তু মজা পায়, যখন ওই রকম ওর মনটা খারাপ করে বসে থাকে, তখন খেলনা বাটি নিয়ে আমি খেলতে বসে যাই। তো মেয়েকে কিভাবে টাইম দিলাম দেখলে তো তোমরা। এখন তো সন্ধ্যা হয়ে গেছে, এখন আর আমার টাইম নয়, মানে ওকে আর আমি এখন টাইম দেব না। ও দিদির কাছে বসে আছে, টিভি দেখছে। বাপি আছে, মা আছে, আর কুসুম আছে, ওরা তিনজনে টিভি দেখছে এখন। আর চলো, আজকে তোমাদের সাথে শেয়ার করব কি সেটা দেখে বুঝতেই পারছো। হ্যাঁ সত্যি, মা আমাকে একবার বলেছিল যে সবসময় ফোন নিয়ে বসে আছো। তো সত্যি কথাই, তখন তো যখন ইউটিউব শুরু করেছিলাম, তখন তো অনেকটা টাইম ধরে ফোন মানে রাখতে পারতাম না। অনেক টাইম লাগতো ভিডিও এডিট করতে, তারপর ভিডিও তুলতেই কত টাইম লাগতো কি বলবো আর। তো তখন তো আমি মানে এই মণ্ডলী যাওয়া শুরু করিনি, খ্রিস্টের পরিবারের সাথে যুক্ত হইনি। কিন্তু খ্রিস্টের পরিবারের সাথে যুক্ত হওয়ার পর থেকে মানে মা বুঝতেই পারে না যে আমি কি করছি না করছি। ফোন নিয়ে তো মানে বসে থাকি না, আর বেশি টাইমও লাগে না, আর টাইম নিও না বেশি। তো ওটা কথাটা বলেছিল কিন্তু অনেক আগে, মানে অনেক দিন আগে বলেছিল, তখন আমি মণ্ডলীর সাথে যুক্ত হইনি, তখন বলেছিল। আর যে সয় সেই রয়, তো বলেছিল বলে কিন্তু আমি বন্ধ করিনি। তো ওই অ্যাডজাস্ট করে নিয়েছিলাম, সময় করে একটু কম সময় তারপর কি সময়ের ওপর ছেড়ে দিয়েছিলাম, ও যা হবে হবে, অত মানে খেটে কি করব, তার টাইমও ছিল না, পরিস্থিতিও তারপর তো জটিল হয়ে গিয়েছিল। আর তারপর ঈশ্বর আমাকে মনোনীত করার পর, এই মণ্ডলীর সাথে যুক্ত হওয়ার পর তো আমার লাইফে চেঞ্জ দেখতেই পাচ্ছ। তো এইভাবেই তোমাদের সাথে শেয়ার করে চলেছি সুন্দর সুন্দর ঘটনা, সুন্দর সুন্দর সাক্ষ্য, আর আমার সুন্দর জীবনের কথা। তো আর আমাদের মতো সংসারে যাদের এরকম বাচ্চা আছে, তো একজন বাচ্চাকে দেখবে আরেকজন অন্যজন তার নিজের কাজটা সামলে নেবে, করে নেবে, এটাই কিন্তু মানে সবাইয়েরই সুবিধা হয় একটু, সবাই সব দিক থেকে একটু সুবিধা পায়, আরাম পায়। তো সেটাই আমরা এইভাবেই এগিয়ে চলছি। তো আছি তো দেখার জন্য এখন তিনটে মানুষ, তো মেয়েকে দেখার জন্য। আর ওর বাবা যখন আসে, ওর বাবা তো অল টাইমে ওকে সময় দেয়। তো চলো, আজকে এতটাই শেয়ার করলাম। তো আমাদেরকে এত সুস্থ সুন্দর রাখার জন্য পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।